নমস্কার। একজন কোশ্চেন করেছেন, একটা আইডি থেকে ট্রু টিকিট লাভার। তিনি জিজ্ঞেস করছেন যে আর ডিপার্টমেন্ট ল্যান্ড অ্যালটি উইদাউট টাইটেল ডিড কি এভিকশন স্যুট ফাইল করতে পারে কোনো পজিশন হোল্ডারের এগেনস্টে উইদাউট আর ডিপার্টমেন্টকে পার্টি না করে? কেস যদি জানান খুব ভালো হয়। দেখুন, আইন হচ্ছে যদি আপনি কাউকে ইন্ডাক্ট করেন তার এগেনস্টে আপনি উচ্ছেদের মামলা করতে পারবেন, সে আপনার টাইটেল চ্যালেঞ্জ করতে পারবে না। এটাকে বলে এস্টপেল, এস্টপড ফ্রম ডিনাইং দ্য টাইটেল হু ইন্ডাক্ট দ্য সেড পারসন। মানে হচ্ছে যে ধরুন কোনো লোক, সে হয়তো বাড়ির মালিকই নয়, সে কাউকে ইন্ডাক্ট করে গেল, আর সেই ভদ্রলোক যখন যাকে ইন্ডাক্ট করে তাকে যদি তুলতে যায়, তাহলে যাকে ইন্ডাক্ট করা হয়েছে তিনি যে ইন্ডাক্ট করেছে তার টাইটেল চ্যালেঞ্জ করতে পারবেন না। এটা হচ্ছে মেন আইন। এক্ষেত্রে যদি আপনি ইন্ডাক্ট করে থাকেন তাহলে আপনি ওনার এগেনস্টে উচ্ছেদের মামলা করতেই পারেন আর ডিপার্টমেন্টকে পার্টি না করে। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ইন্ডাকশানটা আপনার হাত দিয়ে হতে হবে। আপনার যদি ডেরিভেটিভ টাইটেল হয় বা আপনি যদি কারো কাছ থেকে পেয়ে থাকেন, আপনার টাইটেল ডিড যদি না থাকে, টাইটেল যদি ডিফেক্টিভ হয় এবং যে বসে আছে যার এগেনস্টে আপনি মামলা করছেন সে যদি আগে থেকে বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু তোলাটা সহজ নয়। কারণ আপনার ডেরিভেটিভ টাইটেল সে চ্যালেঞ্জ করতে পারবে। ডেরিভেটিভ বললে আপনি কারো কাছ থেকে পেয়েছেন, কিন্তু আপনি যদি কাউকে ইন্ডাক্ট করেন, যাকে ইন্ডাক্ট করেছেন তিনি চ্যালেঞ্জ করতে পারবেন না। কিন্তু এক্ষেত্রে যদি আপনি ইন্ডাক্ট না করে থাকেন, আপনার টাইটেল সে চ্যালেঞ্জ করতেই পারে। এইটা হচ্ছে মুখ্য থিওরি। সেরকম টেনেন্সির বেলাতেও তাই, সবের বেলায় তাই। যখন কাউকে ইন্ডাক্ট করা হয়, যার দ্বারা ইন্ডাক্ট হয়, যে ইন্ডাক্টেড হচ্ছে, মানে যাকে রাখা হচ্ছে বা স্থাপনা করা হচ্ছে বা লিভেল লাইসেন্স দেওয়া হচ্ছে বা টেনেন্সি দেওয়া হচ্ছে, সেই ভদ্রলোক যে টেনেন্সি দিয়েছে তার টাইটেলকে ডিনাই করতে পারবেন না, টাইটেল চ্যালেঞ্জ করতে পারবেন না। এটাই হচ্ছে মুখ্য বিষয়। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন, টাইটেল চ্যালেঞ্জ করতে গেলে অবশ্যই তাকে ডেরিভেটিভ টাইটেল হতে হবে। থ্যাংক ইউ।